আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো চারুকলা অনুষদে, তো তোমরা অনেকেই আমাকে বলছিলে যে ভাইয়া আপনি এত এত ভিডিও দেন, আমাদের চারুকলা অনুষদের জন্য কি ভিডিও দিবেন না? তো চারুকলা অনুষদের জন্য আমাদের আজকের ভিডিও, আশা করব তোমরা সাথেই থাকবে শেষ পর্যন্ত। যে চারুকলা অনুষদে আসলে কি শর্ত আছে কিনা, আমাদের কোনো সাবজেক্ট পেতে শর্ত আছে কিনা, এবং সর্বশেষ কত মেরিট পর্যন্ত যাবে, চান্স পাবে, সেটাও তোমাদেরকে ভিডিও শেষে বলে দেব। দেখো, আমরা আমাদের যে সার্কুলার ছিল সেই সার্কুলার থেকে আমরা দেখতে পাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আসলে কোনো শর্ত তেমন নাই। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোনো গ্রেড ভিত্তিক যে অন্যান্য ইউনিটের শর্ত, সেই শর্তগুলো নাই। তোমাদের এখানে সিট সংখ্যা হচ্ছে 20টি করে রয়েছে 3টা সাবজেক্টে: প্রিন্ট মেকিং, ত্রিমাসিক শিল্প ও নকশা, ড্রয়িং অ্যান্ড পেন্টিং। আচ্ছা, তোমরা অনেকে বলো যে ভাইয়া আমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আমরা এই সাবজেক্ট এই ইউনিটের ক্ষেত্রে আমি কি করব। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আসলে কোনটা আগে দেব কোনটা পরে দেব। দেখো, এখানে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি যদি চাও, তুমি কিন্তু এখানে এই যে লিস্টে তারা দিয়েছে এই লিস্ট অনুসারে দিতে পারো। এভাবে দিলে তোমার ড্রয়িং অ্যান্ড পেইন্টিং সাবজেক্টটা এখানে ভালো, তুমি চাইলেই কিন্তু এখানে দিয়ে তুমি এই সাবজেক্টে পড়াশোনা করতে পারো। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কি আমাদের এখানে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আসন আছে 60টি, এখন কত দূর পর্যন্ত চান্স পাবে। ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি গত বছর দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ক্ষেত্রে তোমাদের একটু চাপ বেশি থাকে, স্টুডেন্টরা ভর্তি হতে চায়। তো এইখানে খুব বেশি দূরে যায় না, আমি এখানে 120-30 পর্যন্ত আইডিয়া রাখছি যে 120-30-এর মধ্যে যাদের মেরিট আছে তারা এখানে সাবজেক্ট পেতে পারে। ঠিক আছে। আর গত বছরের অ্যানালাইসিস থেকে যদি আমি দেখি, গত বছরের অ্যানালাইসিসটা একটু বের করি। আচ্ছা, গত বছরের অ্যানালাইসিসটা আমার কাছে ই ইউনিটেরটা নাই, তবে আশা করছি যে ইউনিটে 130-এর মধ্যে যাদের আসন রয়েছে, মেরিট রয়েছে, তারা এখানে সাবজেক্ট পাবে। তো তোমাদের জন্য শুভকামনা যারা চান্স পেয়েছো। ঠিক আছে। তো ই ইউনিটে আরো হয়তো তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে নাকি, ও তোমাদের ভাইবা হয়। ঠিক আছে, ভাইবার জন্য প্রস্তুতি নাও। যাদের মেরিট 130 বা 40-এর মধ্যে আছে, তোমরা ভাইবার প্রস্তুতি নাও, ইনশাল্লাহ ডাক পাবে। ঠিক আছে। তো পরবর্তীতে তোমাদের আরো সকল ইউনিট নিয়েই আলোচনা করা হবে। পরবর্তীতে যে কোনো বিষয় তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য যত তথ্য এখান থেকেই পাবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।